বরিশালে লাঞ্ছিত হলো ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক। ফুয়াদ একজন জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশপন্থী, কোনো ইন্ডিয়াপন্থী না, কোনো পাকিস্তানপন্থীও না। সে তার বক্তৃতায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং রাষ্ট্রবিরোধী শক্তির ওপর কঠোর বক্তৃতা দেওয়ার জন্য পারদর্শী। সে জুলাই গণ অভ্যুত্থানের ভিতরে তার কিছু মহাকাব্যিক বক্তৃতা ভাইরাল হয়েছে। সেই ব্যারিস্টার ফুয়াদ আজ তার নিজ এলাকায় লাঞ্ছনার শিকার, লাঞ্ছিত হলো। এটা দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এসব আমরা চাই না রাজনীতির মাঠে। কারা এটা করছে এটা সবাই দেখছে সোশ্যাল মিডিয়ায়। এটা করছে বিএনপির কিছু উশৃঙ্খল নেতাকর্মী, হাইকমান্ড না। অতএব বিএনপির উচিত এই মুহূর্তে তাদের যেই উশৃঙ্খল কর্মীগুলো আছে তাদেরকে সংযত করা, নইলে ভবিষ্যতে এটার জন্য খুবই বেদনাদায়ক কষ্ট পাইতে হইব বিএনপিকে। বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগ স্টাইলে তারা দেশ পরিচালনা করব, সেটা কখনোই সম্ভব না। একবারে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এটা কখনোই সম্ভব না। আগের দিনের সবকিছু পরিত্যাগ করতে হইব। এই যে আজ ব্যারিস্টার ফুয়াদ অপমানিত হয়েছে, কাল নাহিদ অপমানিত হইব, পরশু সারজিৎ হবে, আরেকদিন হান্নান মাসুদ হবে, আরেকদিন হাসনাত আব্দুল্লাহ হইব। এরকম করতে করতে এক সময় বিএনপির জনপ্রিয়তা যেটা আছে সেটা একবারে মাটিতে নাইমা যাইব। অতএব এখনই উচিত সবার সতর্ক থাকা এইসব বিষয়ে। এটা তো সবাই তো এই কি বলে এটা, মানে গণ অভ্যুত্থানের পন্থী নাকি? কেউ তো আর ইন্ডিয়ান পন্থী না, কেউ তো আর দূরপাড়াগের পন্থীও না। তাইলে আমরা নিজেদের ভিতরে কেন আপনারা ঝগড়া করবেন? এগুলো তো ঠিক না। ফুয়াদ ভাই খুবই ভালো লোক, একবারে সাচ্চা বাংলাদেশি, কোনো পাকিস্তানি না, কোনো ইন্ডিয়া না, বাংলাদেশ পন্থী রাজনীতি করে। ঠিক আছে, ওরে নিয়ে কোনো বকর চক্র হন না। আজকে যেটা হয়েছে এটা খুবই খারাপ কাজ হয়েছে, এটার আমি তীব্র নিন্দা জানাই। এবং যেই টেম্পো স্ট্যান্ড দখলকারীরা কাজটা করছে, এই ছাত্রীগুলাকে এখনই উচিত এই বিএনপির নিয়ন্ত্রণে আনা। যদি এগুলো নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ভবিষ্যৎ খুবই দুঃখজনক। একবার সত্যি কথা, ভবিষ্যৎ খুবই দুঃখজনক। যে এই মুহূর্তে কিন্তু তারেক রহমান দেশে আসতে পারতাছে না, আসতে পারতাছে না। ওইটা ঠিক আছে, এটা বুঝতে হইব। নেতা কর্মীরা ফলাইলে কাম হইব না যে আওয়ামী লীগ নাই, এখন আমরাই সব, এরকম কাজ হবে না রে ভাই।